আসসালামু আলাইকুম সবুজ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবুজ ভাই আজকে কি মাছের পোনা দেখাবেন? আজকে দেখাবো, প্রথম থেকে দেখাবো ব্রিগেড, 26 সালের আপডেট মাছ ব্রিগেড। আচ্ছা আচ্ছা, দর্শক প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি ব্রিগেড মাছের পোনা। হ্যাঁ, এই যে ব্রিগেড মাছের পোনা ভাই। আচ্ছা, এগুলো ব্রিগেড। হ্যাঁ, ব্রিগেড। আচ্ছা, এই পোনার বৈশিষ্ট্য বলবেন একটু। এই বৈশিষ্ট্য মাত্র 20 দিন বয়স। আচ্ছা, এখন কত ইঞ্চি সাইজ আছে এগুলো? এটা আপনার এলো আঙুলের এক কর। আচ্ছা, এক কর। এটা কিভাবে বিক্রি করতেছেন আপনারা? এটা হলো কেজি। কেজি? হ্যাঁ, 1 কেজিতে 30,000 35,000 হবে। আচ্ছা, কেজিটা কত বিক্রি করতেছেন? 4,000 টাকা কেজি। 4,000 টাকা কেজি। 4,000 টাকা কেজিতে কেজি। 30 থেকে 35,000 পিস হবে। হ্যাঁ, পিস হবে। আচ্ছা আচ্ছা, এগুলো যদি নিয়ে কেউ মাছ পুকুরে ছাড়ে কত হাজার পিস টিকতে পারে? এ আপনার ধরেন যদি 35,000 মাছ দিয়ে 30,000 মাছ টেকবে। আচ্ছা, এবং এটা কত কেজি পর্যন্ত সাইজ হবে? এটা আপনার মনে করেন 4 কেজি 5 কেজি পর্যন্ত সাইজ হবে বছরে। বছরে 4 থেকে 5 5 কেজি হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সাধারণত যারা নিয়ে চাষ করে তারা কতদিনে এটা বাজারজাতকরণ করে থাকে? এটা আপনার 6 মাস 7 মাসে তো 2-2.5 কেজি হলে বাজারজাত করা যায়। আচ্ছা, তাহলে আপনারা কি শুধু এই একর সাইজে বিক্রি করতেছেন, আরো বিভিন্ন সাইজেরও বিভিন্ন সাইজ আছে, যে সাইজ নেবে আমাদের সাথে যোগাযোগ করবে, সব সাইজই আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা, সবুজ এরপরে কোন মাছের পোনা দেখাবেন? এরপরে দেখাবো হালদা নদীর কাতল। হালদা নদীর কাতল। হ্যাঁ, হালদা নদীর আচ্ছা, কাতল। চলুন এবার আপনাদেরকে দর্শক দেখায় হালদা নদীর কাতলা মাছের পোনা। আচ্ছা আচ্ছা, কোথায় হালদা নদীর কাতলা কোথায় সবুজ ভাই? আচ্ছা আচ্ছা, হালদা নদীর কাতল আপনার ইয়েতে চলে আসছে, হ্যাচারিতে। হ্যাঁ, হ্যাচারিতে। আচ্ছা, এটা একদম রেণু পোনা দেখতেছি। হ্যাঁ, রেণুপোনা ভাই। আচ্ছা, খুবই ছোট সাইজ। হ্যাঁ, খুবই ছোট সাইজ। আচ্ছা আচ্ছা, বোঝার তো উপায় নাই এটা। একদম অরিজিনাল মাছের পোনা তো? অরিজিনাল, একদম অরিজিনাল হালদা নদীর কাতল। অনেকে তো আবার দেখা যায় অনেক মাছের পোনা দেয় যেগুলো নাকি বড় হয় না, এরকম অভিযোগ পাওয়া যায়। না না, এরকম অভিযোগ তো হলে আমাদের কাস্টমার নষ্ট হয়ে যাবে, আমরা তো ডুপ্লিকেট মাছ দিতে পারবো না। কিন্তু এরপরে তো আমাদের ব্যবসা ভাই। আচ্ছা, এবং আপনাদের কিন্তু যশোরে এটা একটা নাম ডাক রয়েছে প্রচুর। অবশ্যই 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 অবশ্যই। আচ্ছা, তো এটা কিভাবে বিক্রি করতেছেন আপনি? এটা হলো কেজি হিসেবে 1 কেজিতে 60 থেকে 70,000 হবে। 60 থেকে 70,000। 70,000। আচ্ছা, তো এই পোনাটা কত করে কেজি বিক্রি করতেছেন? 5,000 টাকা কেজি। 5,000 টাকা কেজি? হ্যাঁ, 5,000 টাকা কেজি। আচ্ছা, সর্বনিম্ন কতটুকু আপনার নিতে পারবে? সর্বটুকু আপনি হাফ কেজি নিলে আমরা দেবো। হাফ কেজি? হাফ কেজি নিলেও দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো চলেন এরপরে কোন পোনাটা দেখাবেন আমাদেরকে? এরপরে দেখাবো সরপুটি। সরপুটি। সবুজ এগুলো কি পুঁটি মাছের পোনা? হ্যাঁ, এটা হলো সরপুটি ভাই, সরপুটি। কেউ চায়না পুটি বলে, কেউ সরপুটি বলে। আচ্ছা, এইগুলো কত, 1 কেজিতে কতগুলো হবে? আপনার 1 কেজিতে হবে 80,000 ভাই। 1 কেজিতে 80,000? 80,000। আচ্ছা, এই সরপুটি কতদিনে বাজারজাতকরণ করা যায়? সরপুটি আপনার মনে করেন 6 মাসে 7 মাসে 800 গ্রাম কেজি হয় ভাই। আচ্ছা আচ্ছা, তো ভাই যারা মাছগুলো আপনাদের কাছ থেকে সংগ্রহ করবে তাদের কি কোনো আপনারা দিক নির্দেশনা দিয়ে থাকেন? হ্যাঁ, অবশ্যই। তারা আমাদের মনে করেন যে তাদের যদি পুকুর একটা তৈরি করতে হয়, তাহলে এইভাবে আমাদের কাছে সাজেশন নেয়, আমরা তাদের সাজেশন দিই। ভাই সাজেশন দেওয়ার পর অমুক দিন মাছ নেবো, ঠিক আছে ভাই, সাজেশন দেওয়ার পর অমুক দিন মাছ নেবো, অমুক দিন মাছ পাঠাই দিই। যদি তার সাথে আমার দাম দরে পটে। আচ্ছা, তাহলে শুধু আপনারা মাছের পোনাই বিক্রি করতেছেন না, সাথে সাথে খামারিরা যাতে মাছ চাষ করে লাভবান হয় সেই দিক নির্দেশনা? অবশ্যই অবশ্যই, হ্যাঁ দিচ্ছি ভাই, দিচ্ছি। আচ্ছা, এই সরপুটির পোনাটা কত করে বিক্রি এই করতেছেন? সরপুটির পোনা মাত্র 4,000 টাকা কেজি ভাই। 4,000 টাকা কেজি? 4,000 টাকা কেজি। কেজিতে 80,000 পিস? হ্যাঁ, 80,000। আচ্ছা আচ্ছা, ঠিক বড় আছে, যদি বড় নেয় বড় দেওয়া যাবে, কিন্তু রেট একই ভাই। একই রেট? হ্যাঁ, 40,000ও আছে, কিন্তু রেট একই আমাদের কাছে। 4,000 টাকাই? 4,000 টাকা। আচ্ছা, সবুজ ভাই সরপুটির পরে কোন মাছের পোনা দেখাবেন? এরপরে দেখাবো জি3 রুই। জি3 রুই? জি3 রুই। আচ্ছা, এটা নাম এখন ইদানিং অনেক বেশি শুনছি। হ্যাঁ, ইদানিং এই জি3 রুই মাছটা আপনার খুব চলতেছে। আচ্ছা আচ্ছা, এত বেশি চলার কারণ কি জি3 রুইটা ভাই? এই জি3 মাছটা আপনার হলো নদীর মাছ। আচ্ছা, নদীর মাছ? হ্যাঁ, নদীর মাছ। এই মাছটা খুব বড় হচ্ছে, ইদানিং খুব চলতেছে যে জি3 রুই। আচ্ছা, এটা মানে বছরে কয় কেজি হয়ে থাকে? বছরে আপনার 3 কেজি 4 কেজি হবে। 3 থেকে 4 কেজি? 3 থেকে 4 কেজি। আচ্ছা আচ্ছা, খাবার দাবার কি দিতে হয় এটাকে? এটা খোল, এখন বর্তমানে খোলের পরে মানুষ হবে। যদি আপনার মনে করেন একটু বড় হবে, তারপরে অনেক রকম খাদ্য দিয়ে পচায় দিলে সেটাই চলবে। কিন্তু এখন এই যে এটা ধানি পোনা বলে, এটা এখন খলির পরে মানুষ হবে ভাই। আচ্ছা আচ্ছা, তো এটা কেজিতে কত পিস হচ্ছে? এটা কেজিতে আপনার 60,000 হচ্ছে। কেজিতে 60,000? 60,000। কত করে কেজি বিক্রি? 5,000 টাকা কেজি। 5,000 টাকা কেজি? 5,000 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, যতটুক চাই ততটুকু দিতে পারবেন? দিতে পারবো অবশ্যই। সবুজ এগুলো কি মাছের পোনা? এটা হলো মিনার কাপ ভাই, মিনার কাপ। কেউ টাইগার বলে, কেউ সাইবেলেন বলে, অনেক জায়গায় অনেক রকম নাম ভাই। আচ্ছা আচ্ছা, এগুলো কতটুকু হয়ে থাকে ওজন? এটা আপনার 4 কেজি 3 কেজি 5 কেজি পর্যন্ত ওয়েট হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, কেজিতে কত পিস হয় এগুলো? এটা হলো কেজিতে আপনার 40,000। 40,000? 40,000। কোন সাইজটা বেশি চলতেছে সবথেকে? এখন এই সাইজটা বর্তমানে চলতেছে এই বেশি। size টাই চলতেছে বেশি? হ্যাঁ, চলতেছে বেশি। আচ্ছা, কত করে কেজি বিক্রি করতেছেন এটা? 4,000 টাকা কেজি। 4,000? 4,000। আচ্ছা, মিনার কাপের পরে কি মাছের পোনা দেখাবেন? মিনার কাপের পরে আরও অনেক রকম মাছ দেখাবো, কিন্তু চাষি ভাইরা মনে করেন এরম ধরনের মাছটা নিতে হলো ইচ্ছুক। কিন্তু এই মাছটা চাষিরা লাভবান। চাষিরা যাতে লাভবান, আমরা তত লাভবান। চাষিরা যদি লাভবান না হয়, আমরা তো হব না ভাই। এই জন্য চাষিরা যদি না অর্ডার করে, আমরা তো পাবো না।
শুনতে খুব ভালো একটা কথা বলছেন। আসলে চাষিদের কথা যদি চিন্তা করেন, চাষিরাও বাঁচবে, আপনারাও বাঁচবেন। আমরাও বাঁচবো অবশ্যই ভাই। আমার এলাকায় যদি একজন মাছ চাষ করে লাভবান হয়, তার দেখা দেখি কিন্তু আমিও মাছ চাষ করতে উদ্বুদ্ধ হব। অবশ্যই। কিন্তু আমার এলাকায় যদি একজন মাছ চাষ করে লস খেয়ে থাকে, ক্ষতির সম্মুখীন হয়, তাহলে কিন্তু ওই এলাকার আরো 5 জন নিরুৎসাহিত হবে, অবশ্যই, মাছ চাষ অবশ্যই, করবে না। অবশ্যই। না, করবে তো না। যদি মানুষ উৎসাহিত, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই মাছের পোনা যারা ব্যবসা করেন, তাদের পোনাগুলো কিন্তু বিক্রি হবে। অবশ্যই ভাই, তো অবশ্যই। এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, চাষি অবশ্যই, বাঁচলে ঠিক আপনারা আছে। বাঁচবেন। অবশ্যই, অবশ্যই। আচ্ছা আচ্ছা। সৌজা, এগুলো কি মাছের পোনা? এটা হলো গিলাস কাপের পোনা ভাই। আচ্ছা আচ্ছা। এটা হলো চাষি বাঁচানো মাছ ভাই। এটা তো ঘাস খায় মানুষ। আচ্ছা আচ্ছা, এই যে পুকুরে ছাড়ে যে আবর্জনা, গাছটা যা, হ্যাঁ 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 হ্যাঁ, সেই ঘাস খায় মানুষ। আচ্ছা, কম খরচে লাভ বেশি। লাভ বেশি। আচ্ছা, এটা আপনার কেজিতে কত পিস হয়? এটা কেজিতে 80,000 হবে ভাই। কেজিতে 80,000। কেজিতে 80,000। আচ্ছা, এটা কত করে কেজি বিক্রি? 5,000 টাকা কেজি ভাই। সৌজা, সর্বশেষ যে পোনাটা দেখতেছি, এটা কি জাতের? এটা হলো সিলভার কাপ। সিলভার থাই কাপ? সিলভার, থাই সিলভার। আচ্ছা আচ্ছা। এই থাই সিলভারের বৈশিষ্ট্য কি? এই বৈশিষ্ট্য এ তো মনে করেন আজকে আপনার 20-25 দিন বয়স থাই সিলভারের। আচ্ছা আচ্ছা। এর বৈশিষ্ট্য এটা খুব বড় হয় ভাই। এটা 6 মাসে আপনার 2 কেজি হবে। 6 মাসে 2 কেজি? 6 মাসে 2 কেজি। আচ্ছা আচ্ছা। এটা হলো চাষি বাঁচানো মাছ ভাই। উপরের যে স্যাদলাটা থাকে, এই স্যাদলা খায় এই সিলভার মানুষ। তাই? স্যাদলা খায় মানুষ। আচ্ছা আচ্ছা। তারপরে এটা মিশ্র চাষ করা যাবে? মিশ্র চাষ, সব মাছের সাথে মিশ্র চাষ করা যাবে। আচ্ছা, কেজিতে কত পিস হবে? কেজিতে হবে আপনার 40,000। কত টাকা কেজি বিক্রি করতেছেন? 4,000 টাকা কেজি বেচতেছি। 4,000? 4,000। তার মানে আপনাদের ম্যাক্সিমাম পণ্য হচ্ছে 4,000 5,000 টাকা হ্যাঁ, কেজি? 4,000, 5,000, 6,000 টাকা কেজি। আচ্ছা, তো সৌজা, অনেকগুলো মাছের পোনা দেখলাম। এই পোনাগুলো আপনারা কিভাবে সারা দেশে সরবরাহ করতেছেন? এই যে ভাই আমাদের এই যে অক্সিজেন ব্যাগগুলো দেখতেছেন, এর মাধ্যমে আমরা সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি। এই ব্যাগের মাধ্যমে? হ্যাঁ, ব্যাগের মাধ্যমে। যদি কোনো ব্যাগ আপনার ধরেন 5টা ব্যাগ আপনি নিলেন, যদি কোনো ব্যাগ আপনার মারা যায়, সেই ব্যাগটা আমাদের দেখাইতে হবে ভাই যে আমাদের একটা ব্যাগ মাছ মারা গেছে। আমরা পরের দিন এই মাছটা আবার ডেলিভারি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। কারণ এই মাছ মরলে সম্পূর্ণ দায়ভার আপনাদের? হ্যাঁ, আমাদের। আচ্ছা, সৌজা, প্রতি মাসে কি পরিমাণ মাছের পোনা আপনাদের বিক্রি হচ্ছে? প্রতি মাসে তো হিসেব নেই ভাই, বহুত মাছ যায়, কোটি কোটি মাছ যায় প্রতি মাসে আমাদের। শুধু এই যে দীর্ঘদিন যাবত মাছের পোনা ব্যবসা করতেছেন, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই, এতে খুব ভালো আছি। ভালো আছেন? খুব ভালো আছি। মোটামুটি লস হয়, লাভ হয়, এই নিয়ে খুব সুখী আছি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা পোনা বিক্রি করেন, আপনাদেরও লস হয়? লসটা মূলত কখন হচ্ছে আপনাদের? আমাদের মনে করেন লসটা মূলত হয়, ধরেন এক চাষি ভাইরে পাঠালাম, উনি ধরেন যে পরের দিন মাছটা মারা যায়, যদি কোনো 2 ব্যাগ মারা যায়, তাহলে সেই মাছটা আমাদের সেইভাবে লস এসে দাঁড়ায় ভাই। আচ্ছা আচ্ছা। এরকমভাবেই লস লাভের তো ব্যবসা, কাঁচা মানে লস লাভের ব্যবসা। আচ্ছা, তো শুধু কেউ যদি আপনাদের হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করতে চায়, কিভাবে সংগ্রহ করতে পারবে? আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমাদের মাছের পোনা নিতে পারবে। আচ্ছা আচ্ছা, শুভদের কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ব্যবসার সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।